রোজ রোজ যদি রুটি পরাটা খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। একদম ঝটপটে তৈরি হয়ে যায়, ভীষণ হেলদি মজাদার টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, রোমার ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। আমি টিফিনটা আটা দিয়ে বানাবো। তার এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ জোয়ান। আমি জোয়ানটা হাতে ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি অল্প পরিমাণ লবণ। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে এখন আমি হাতে করে আটা আর তেলটা আমি ভালো করে হাতে মিলিয়ে নেব। আটাটার সঙ্গে ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম ভালো করে আমি ময়নটা দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি আটার ডোটা বানিয়ে নেব। যেভাবে করে আমরা রুটি বানাই ওইভাবে করেই আমি আটার ডোটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি 3টে ডিম নিয়েছি। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি 2টো আলু। আলুটা আমি গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে, আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচিগুলো। দিয়ে এখন হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দেবো এখানে গ্রেট করা আলুগুলো। দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। তো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। দিয়ে এখন সুন্দর করে ভালো করে মিলিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আলুগুলা মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলা সাইড করে মাঝখানে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে এখন ভালো করে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে মিলিয়ে আমি ভেজে নেব। এখানে আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেব এখানে আমি এখন 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ডিম আলুর ঝুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য সাইডে করে রেখে দেব। আর এখানে আমার আটার ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে লেচি কেটে নেব। একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে করে গোল গোল করে আমি সুন্দর করে হাতে তালুতে নিয়ে চ্যাপটা করে একটা বাটি সাইজ বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাটি সাইজ বানিয়ে নিয়েছি। এখন আমি আলু আর ডিমের পুরটা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে এখন আমি সাইডগুলো মুখটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি বানিয়ে নিয়েছি একটা। এখন আমি দুনো হাতে তালুতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে ভালো করে থাপিয়ে থাপিয়ে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে ঝটপটে হাতে তালুতে করে সুন্দর করে হয়ে গেছে আমার টিফিনগুলো। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে। এখন আমি টিফিনগুলো ভেজে নেব একটা একটা করে। ব্রাশ দিয়ে আবারও আমি টিফিনগুলো ওপর থেকে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে টিফিনগুলো, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলি টিফিন সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে টিফিনগুলোকে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। একদম অল্প পরিমাণ তেল দিয়ে আমি টিফিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই অল্প পরিমাণ তেল দিয়ে আমি ব্রাশ করে নেব। এই পিঠটা ও পিঠটা উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ব্রাশ করে
ভেজে নেব। তো বন্ধুরা, এই টিফিন রেসিপির সঙ্গে কিন্তু ঘুগনি, চাটনি কিংবা চায়ের সঙ্গে অনেক মজার হয় খেতে। তো দেখো বন্ধুরা, আমার টিফিনগুলো কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমি টিফিনগুলোকে একে একে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, একদম 10 মিনিটে ঝটফটে হয়ে গেল আমার টিফিনগুলো। সকালে জলখাবার কিংবা বাচ্চাদের স্কুল, কলেজ, অফিসে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। অনেকক্ষণ সময় পেটটা ভরা থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।